নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল প্রেজেন্ট ফটোশপ টিউটোরিয়াল। ফটোশপ টিউটোরিয়ালের আজ পার্ট 2 ক্লাস। গত ক্লাস 1 নম্বর ক্লাসে আমরা জেনেছিলাম ফটোশপের কিছু বেসিক তথ্য। যে সমস্ত বন্ধুরা ফটোশপ জানেন আর যে সমস্ত বন্ধুরা ফটোশপের কাজ একদমই জানেন না, সবাইকেই অনুরোধ করব আমার এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখুন। আপনারা এই ক্লাসে অনেক কিছু শিখতে পারবেন। যারা ফটোশপ জানেন তারাও অনেক কিছু শিখতে পারবেন, আর যারা জানেন না তারা তো এক্সপার্ট হয়ে যাবেন। আমার উপর ভরসা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, আজকের ক্লাসে আমি জুম টুল আর হ্যান্ড টুল সম্পর্কে আলোচনা করব। জুম টুল আর হ্যান্ড টুল সম্পর্কে আলোচনা করার আগে আমাকে এই যে ফটোশপ ব্ল্যাক এরিয়া আছে, এই এরিয়াতে একটি ফটোকে ওপেন করতে হবে। ফটোকে ওপেন করার দুটি পদ্ধতি আছে। আমরা এই এরিয়ার মধ্যে ডবল ক্লিক করতে পারি লেফটে, বা ফাইলে এসে ওপেনে ক্লিক করতে পারি। চলুন আমি এই ব্ল্যাক এরিয়ায়, কাজের এরিয়ায় দুটো ডবল ক্লিক করে নিলাম। ডবল ক্লিক করার পর আপনাদের কম্পিউটারে যে লোকেশানে ফটো থাকবে সেই লোকেশান থেকে ফটো সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করলাম। ফটোর উপর ডবল ক্লিক করতে পারি বা ওপেনে ক্লিক করতে পারি, যে কোনো একটি অবলম্বন করতে পারেন। দেখুন এখানে ফটো আমার ওপেন হয়ে গিয়েছে। এই ফটোকে আমরা জুম করতে চাই, যদি ধরুন অনেক সময় ফটোকে কাটিং করার জন্য বা বিভিন্ন কাজের জন্য আমাদের ফটোকে জুম করতে হয়। আমরা আজকের জুমটা শিখব, কীভাবে জুম করব। ফটোকে জুম করার জন্য এই যে টুলবার দেখতে পাচ্ছেন, এই টুলবারের মধ্যে দেখুন এখানে জুম আইকন আছে। এই জুমে আমরা ক্লিক করতে পারি বা কিবোর্ড থেকে আমরা জেড প্রেস করতে পারি। জেড প্রেস করলেও আমাদের জুম অপশান এসে যাবে। দেখুন জুম অপশান এসে গিয়েছে, বা আমরা এখানে ক্লিক করতে পারি। আপনারা আপনাদের যে কোনো একটি পথ অবলম্বন করবেন, তবে এখানে মনে রাখবেন আপনারা ফটোশপ নিয়ে কাজ করতে চাইছেন বা এক্সপার্ট হতে চাইছেন, যখন আপনারা যে শর্টকাট কি আমি বলবো সেগুলো খাতায় নোটস করবেন এবং সেইগুলোই বারবার প্র্যাকটিস করবেন। কারণ ফটোশপে সবসময় শর্টকাট কি ব্যবহার করা হয়। আপনি যত শর্টকাট কি প্র্যাকটিস করবেন তত আপনি ফটোশপে এক্সপার্ট হবেন। এখানে জুম মাইনাস সাইন দেখাচ্ছে, আমরা প্লাস সাইন করার জন্য এই জায়গায় ক্লিক করতে পারি। দেখুন এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ফটোর যে অংশটাকে জুম করতে চাইছি সেই অংশের কাছে নিয়ে গিয়ে আমরা মাউসের লেফট ক্লিক করব। দেখুন আমি এই অংশ গাছের কাছে আমি নিয়ে গিয়ে লেফট ক্লিক করছি। দেখুন এই জায়গায় জুম হচ্ছে। জুম বেশি হওয়ার কারণে পিক্সেল দেখা যাচ্ছে, ফটোটি ফেটে যাচ্ছে। আমরা জুম আউট করতে পারি একইভাবে এই জায়গা থেকে। দেখুন এই মাইনাসে ক্লিক করলাম, ক্লিক করার পর যে অংশটা জুম আউট করব সেখানে ক্লিক করব। দেখুন এইভাবে আমরা জুম আউট করতে পারি। বন্ধুরা, আমরা জুম ইন আর জুম আউট করার জন্য আমরা শর্টকাট কি ব্যবহার করতে পারি। জুমে থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম। দেখুন অল্টার প্রেস করছি, একবার জুমে যাচ্ছে প্লাসে, একবার জুম মাইনাসে আসছে অল্টার ছেড়ে দিলে। আমরা যদি জুম করতে চাই, এখন মাইনাস সাইন আছে, তাহলে অল্টার প্রেস করব। দেখুন জুম। কিন্তু এটা মনে রাখবেন জুম টুলবারে যেন ক্লিক থাকে, এটি মনে রাখবেন। এখন এখানে দেখুন 100% আছে। আমরা জুম মাইনাস করেছি, ছবিটি ছোট করেছি। এখন 100%-এ আমি যদি ক্লিক করি তাহলে পিকচারের যে অরিজিনাল সাইজ, সেই অরিজিনাল সাইজ শো করবে। দেখুন, কারণ পিকচারটিতে আমি মাইনাস করেছি, জুম আউট করেছি। এখন 100%-এ ক্লিক করলাম। দেখুন পিকচারের অরিজিনাল সাইজটি এখানে শো করছে, দেখতেই পাচ্ছেন অরিজিনাল সাইজ। এখন ফিট স্ক্রিনে যদি আমি ক্লিক করি, এই যে স্ক্রিন আছে এই স্ক্রিনের মধ্যে ফিট হয়ে যাবে। এই যেমন স্ক্রল বার এসেছে, এই স্ক্রল বার আর দেখা যাবে না। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফটো নিয়ে আপনারা যখন কাজ করবেন এই জিনিসগুলো, প্রাথমিক জিনিসগুলো আপনাকে জানতেই হবে। আর খাতায় নোটস করে রাখুন কোন অপশানের কী কাজ করছি। ফিট স্ক্রিনে ক্লিক করলাম। ফিট স্ক্রিনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আমাদের স্ক্রিনের মধ্যে ফিট হয়ে গিয়েছে পুরো পিকচারটি, কোনো স্ক্রল বার আসেনি। আমরা খুব ভালোভাবে এখন কাজ করতে পারবো। এখন তার পরের অপশান দেখুন ফিল স্ক্রিন। ফিল স্ক্রিন মানে কি, এই যে দুই ধারে লেফট আর রাইট সাইডে ফটোর দুই ধারে যে ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাটি পূরণ হয়ে যাবে ফিল স্ক্রিনে ক্লিক করলে। দেখুন ফিল স্ক্রিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফটোর যে ফাঁকা জায়গা ছিল লেফট রাইটে, সেগুলো
পূরণ হয়ে গিয়েছে। আপনারা এইভাবে এই অপশানগুলোকে কাজে লাগাবেন। দেখুন, আমি আপনাদের অপশানগুলো জানিয়ে রাখছি এবং আপনারা যে পরিস্থিতিতে কাজ করবেন সেই পরিস্থিতিতে কোন অপশানকে কাজে লাগাতে হবে সেটা আপনাকে বুদ্ধি করে কাজে লাগাতে হবে। চলুন এখন জেনে নেব রিসাইজ উইন্ডো টু ফিট এর কাজ কি। আমরা এখন ফিট স্ক্রিনে ক্লিক করলাম, পিকচারটি ফিট হয়ে গিয়েছে আমার স্ক্রিনে। এখন এই যে পিকচার আছে এই পিকচারের এই অংশে আমি মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে নিচে নামালাম। দেখুন, নামানোর সঙ্গে সঙ্গে আমার পিকচারটি আলাদা উইন্ডোতে এসেছে। আপনি এইভাবে আরও পিকচারকে ওপেন করতে পারেন। দেখুন, আমি এই ব্ল্যাক সাইডে বা ব্ল্যাক এরিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার পিকচার ওপেন করার বক্স এসেছে। এখান থেকে আমি এই পিকচারটিকে ওপেন করলাম। দেখুন, এটিও আমি এইভাবে টেনে বাইরে নামাতে পারি। দেখুন, এইভাবে আপনারা বিভিন্ন উইন্ডোকে আলাদা আলাদা বা বিভিন্ন ফটো ফ্রেমকে বা ফটোকে আলাদা আলাদা উইন্ডোতে কাজ করতে পারেন। এখন আমি এই যে পিকচারকে যদি জুম করতে চাই, এখানে ক্লিক করলাম। দেখুন, জুম করার সঙ্গে সঙ্গে এই পিকচারটি এখানে দেখুন স্ক্রল বার এসেছে এবং পিকচারটি সম্পূর্ণ ফিট হয়নি। দেখতেই পাচ্ছেন, আমি যখনই রিসাইজ উইন্ডো টু ফিটে ক্লিক করব, রিসাইজ উইন্ডোজ টু ফিটে ক্লিক রাখার পর আমি যখন জুম করব তখন কিন্তু পিকচারটি দেখুন সম্পূর্ণ ফিট অবস্থায় দেখাচ্ছে। দেখুন, মাইনাস করব, মাইনাস, দেখুন ফিট অবস্থায় দেখাচ্ছে। যেমন আমি মাইনাস করছি সেই অনুযায়ী উইন্ডোটাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে। দেখুন, সম্পূর্ণ ফিট। কিন্তু এই জায়গায় ক্লিক না রাখি সেক্ষেত্রে কিন্তু এই কাজটি হবে না। দেখুন, প্লাস করলাম, প্লাস, দেখুন এর মধ্যেই কিন্তু স্ক্রল বার দেখা যাচ্ছে, ফিট হচ্ছে না। যখনই আমি এখানে ক্লিক করলাম, রিসাইজ উইন্ডো টু ফিট অপশানে ক্লিক রাখলাম, তখনই প্লাস করলাম। দেখুন, পিকচারের সাইজ অনুযায়ী উইন্ডোতে ফিট হয়ে যাচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে রিসাইজ উইন্ডো টু ফিট অপশানের কাজ কি। এটিকে তুলে দিলাম। তুলে দেওয়ার পর জুম অল উইন্ডোজ। দেখুন, এখানে আমি দুটো উইন্ডোজ নিয়েছি, এটা একটা উইন্ডোজ আর এটা আরেকটা উইন্ডোজ। এই উইন্ডোজে আমরা যা কাজ করব বা এই উইন্ডোজে যদি আমি জুম করি এই উইন্ডোজেও জুম হবে। দেখুন, জুম অল উইন্ডো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর প্লাস সাইনই আছে জুমের, এখানে ক্লিক করলাম। দেখুন, এখানে যখনই আমি জুম করতে থাকলাম দেখুন পরের উইন্ডোটাও ঠিক একইভাবে জুম হচ্ছে। দেখুন, দেখতেই পাচ্ছেন, এখানে জুম করেছি, এখানেও জুম হয়েছে। এইভাবে আপনারা কাজ করতে পারেন জুম অল উইন্ডোজ দ্বারা। এখন আমরা জানব হ্যান্ড টুলের কাজ কি। হ্যান্ড টুলের কাজ বন্ধুরা, যখন পিকচারকে আমরা জুম করব এবং এই রকম স্ক্রল বার আসবে, এই স্ক্রল বারকে না কাজে লাগিয়ে আমি হ্যান্ড টুলকে কাজে লাগাতে পারি। কেন কাজে লাগাতে পারি? চলুন এই পিকচারটি আমরা এখানে ফিট করে দিলাম। ফিট, এখানে দেখুন যে স্ক্রল বার আছে, আমি এই পিকচারের এই অংশে যেতে চাইছি, এই অংশে আসতে চাইছি পিকচারটি জুম করে, এবং আছি আমি এই জায়গায়, সেহেতু আমাকে স্ক্রল বার ব্যবহার করে এই জায়গায় আসতে হবে। আমি চাইছি সবসময় স্ক্রল বার ব্যবহার করা ঠিক নয়, তাই আমরা হ্যান্ড টুল ব্যবহার করব। হ্যান্ড টুল ব্যবহার করার জন্য আমরা এই জায়গায় ক্লিক করতে পারি টুলবারের। দেখুন, এখানে হ্যান্ড টুল আছে, বা আমরা কিবোর্ড থেকে স্পেস কি চাপতে পারি। দেখুন, স্পেস কি চাপলাম, দেখুন হ্যান্ড এসেছে, বা এই জায়গায় ক্লিক করলেও হ্যান্ড টুল আসবে। এবার দেখুন, আমি নিচে আসবো, জুম করেছি, নিচে দেখব বা নিচের অংশ দেখব পিকচারটির, তো সেহেতু আমি এখানে ক্লিক করে মুভ করব। দেখুন, ক্লিক করে লেফট ক্লিক করে চেপে ধরে টানছি। দেখুন এইভাবে আমরা একটি পিকচারকে জুম করে বিভিন্ন অংশ দেখতে পারি। তবে এখানে মনে রাখবেন, পিকচার যদি জুম না থাকে তাহলে হ্যান্ড টুলের কোনো কাজ নেই, হ্যান্ড টুলের কোনো ভূমিকা নেই, এটি কিন্তু আপনি মনে রাখবেন। যেমন এখানে দেখুন, আমরা জুমে ক্লিক করলাম, ক্লিক করার পর 100% এটি করে দিলাম। করে দেওয়ার পর এখন এই টুল ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে মুভ করাচ্ছি, কোনো কাজ হচ্ছে? কোনো কাজ হচ্ছে না। এই পিকচারটি জুম নেই, তাই হ্যান্ড টুলের কোনো কাজ নেই। যেমন এই পিকচারটি দেখুন জুম করা আছে,
তাই দেখুন মুভ করাতে পারছি, দেখতে পাচ্ছি। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন। যখন আমরা অন্য কোনো টুল নিয়ে কাজ করব, দেখুন আমি এই টুলসটা নিয়েছি, এই টুলে আছি। এই টুলে থাকা অবস্থায় যদি আমি পিকচারকে মুভ করাতে চাই, সেহেতু আমাকে এখানে ক্লিক করতে হবে, কিন্তু এখানে ক্লিক করলে এই টুলটা উঠে যাবে। আমি চাইছি এই টুলটা থেকেই আমি হ্যান্ড টুল আনতে, সেহেতু আপনাকে কিবোর্ড থেকে স্পেস কি চাপতে হবে। দেখুন স্পেস কি চেপে আপনি মাউসের লেফট ক্লিক করে এইভাবে মুভ করাতে পারেন। যখনই স্পেস কি ছেড়ে দেবেন, দেখুন সঙ্গে সঙ্গে যে টুলটাই আপনি বর্তমানে ছিলেন সেই টুলটাই আছেন। এইভাবেও আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আমরা এই জুম টুলকে আরও অনেক শর্টকাট কি আছে ব্যবহার করার। যেমন আমি ধরুন এই টুলে আছি, এই টুলসে থাকা অবস্থায় আমি যদি এখন জুম ইন করতে চাই পিকচারকে, সেহেতু আমি কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস প্রেস করতে পারি। দেখুন কন্ট্রোল স্পেস, এবার আমি ক্লিক করলাম, দেখুন জুম হচ্ছে। দেখুন ছেড়ে দিলাম কিন্তু একই টুলসে আছি। আমি যদি এই টুলসে ক্লিক করি তাহলে এই টুলসে আসবে, কিন্তু এই টুলস তো থাকবে না। এই টুলসের থেকেই আমি এখন জুম আউট করতে চাইছি, সেহেতু কন্ট্রোল অল্টার স্পেস প্রেস করলাম আর মাউসে ক্লিক করলাম। দেখুন জুম আউট হচ্ছে, দেখুন জুম আউট। ছেড়ে দিলাম, দেখুন যে টুলসে ছিলাম সেই টুলসেই আছি। আশা করছি বন্ধুরা আজকের ক্লাসে আপনারা জুম টুলস আর হ্যান্ড টুলস সম্পর্কে বিস্তারিত জেনেছেন, এবং এছাড়াও আপনি এই হ্যান্ড টুলের ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে হ্যান্ড টুলের কিছু প্রপার্টি আছে, যেমন স্ক্রল অল উইন্ডোজ। এখানে ক্লিক করলে আপনারা আপনাদের উইন্ডোতে যে সমস্ত পিকচারগুলো থাকবে বা পিকচারের উইন্ডোগুলো থাকবে যেগুলো জুম করা আছে, সেগুলো সমস্ত একসঙ্গে কাজ হবে। যেমন দেখুন এখানে আমরা জুম করে নিই, এখানে কিছুটা জুম করলাম, আবার এই পিকচারে আসলাম, কিছুটা জুম করলাম। এখন আমরা হ্যান্ড টুলে আসলাম। হ্যান্ড টুলে আসার পর আমরা এখন স্ক্রল অল উইন্ডোতে ক্লিক করলাম। এখানে দেখুন এটিকে একটু এদিকে নামিয়ে দিলাম, আর এখানে দেখুন আমি স্ক্রল করছি। এখানে দেখুন আমি হ্যান্ড টুলের মাধ্যমে পিকচারকে মুভ করাচ্ছি এবং দ্বিতীয় পিকচারটিও মুভ হচ্ছে। দেখুন এই পিকচারকে যখন মুভ করাবো এই পিকচারটিও মুভ হচ্ছে। আপনারা এইভাবে হ্যান্ড টুলকে কাজে লাগাতে পারেন। এটি হচ্ছে প্রপার্টি বার হ্যান্ড টুলের। এবং 100%-এ ক্লিক করলেন 100% পিকচার হয়ে যাবে। এগুলো আমি আপনাদের দেখিয়েছি জুম টুলে। একইভাবে এই পিকচারটিও যদি আমি 100% চাই তাহলে 100% হয়ে যাবে। যদি ফিট স্ক্রিন চাই ফিট স্ক্রিন, যদি ফিল স্ক্রিন চাই এইগুলো পূরণ হয়ে যাবে ফিল স্ক্রিন। এই অপশানগুলোও আমরা জুম টুলে পেয়েছিলাম। দেখুন জুম টুলে ক্লিক করলাম, এগুলো এখানেও আছে। আশা করছি আজকের ক্লাসে আপনারা জুম আর হ্যান্ড টুল সম্পর্কে বিস্তারিত জেনেছেন। ফটোশপের ডিভিডি কালেক্ট করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।